এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না, কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে। কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার, তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে। কাজেই হিমন্ত বিশ্ব শর্মার ঘুম বা ওই 7 রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দের ঘুম একরকম হারাম হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহর কথায়, এবং তার সঙ্গে তারা যখন হাসনাত আব্দুল্লাহদের মিত্র যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থানও যে এর চেয়ে আলাদা নয় সে বিষয়টা নিশ্চিতভাবে জানে।